রাজ্যের অরণ্য ঈশ্বর স্বপন দেববর্মাকে সরকারি চাকরি দেবে রাজ্য সরকার। মহাকরণে বিভিন্ন স্তরের 100 শূন্য পদে শীঘ্রই নিয়োগ করা হবে এবং চালু করা হবে অটল জলধারা মিশন প্রকল্প। এই সংক্রান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের আইন ও শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অটল জলধারা মিশন নামে একটি প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন। এই প্রকল্প অনুযায়ী বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন। এতদিন পাইপলাইনের জলের সংযোগ নেওয়ার জন্য জনতাকে এককালীন টাকা দিতে হতো। পুর নিগম এলাকায় 1500 টাকা, পুর পরিষদ এলাকায় 500 টাকা ও পঞ্চায়েত এলাকায় 300 টাকা। এছাড়া পাইপ ও ফিউরুলের জন্য পৃথকভাবে টাকা দিতে হতো। বুধবার রাজ্য মন্ত্রিসভা অটল জলধারা মিশন প্রকল্পকে অনুমোদন দেয়। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন মহাকরণে সাংবাদিক বৈঠক করে মন্ত্রিসভার অনুমোদনের কথা জানিয়ে দেন মন্ত্রী। কয়েকটি জরুরি বিষয়ে এবং জনস্বার্থ সম্পর্কিত কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য। ওই দিন নিশ্চয়ই আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স শুনেছেন যে রাজ্য সরকার নিজস্ব একটা স্কিম চালু করেছে ফর দি ইন্টারেস্ট অফ দি পিপল, অটল জলধারা প্রকল্প। এটা অত্যন্ত জনস্বার্থ বিষয়ক প্রকল্প এবং জরুরি ভিত্তিতে মিশন মোডে এই প্রকল্পটি চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে গত 22/11/2018। আজকে ক্যাবিনেট এর অ্যাপ্রুভাল দিয়েছে। প্রত্যেক পরিবারের জলের কানেকশন দেওয়া হবে। টার্গেট ইজ 3 years এবং এটা ফ্রি। হর ঘর মে পানি, হর ঘর মে বিজলি। কোনো অর্থ লাগবে না। রাজ্যের অরণ্য ঈশ্বর তথা আমবাসা মহকুমার বাসিন্দা স্বপন দেববর্মাকে সরকারি নিয়মিত চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাকে চাকরি দেওয়া হবে যুব কল্যাণ ক্রীড়া দপ্তরে। এই সংক্রান্ত বিষয়ে এদিন মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া স্বপন দেববর্মার এক মেয়ে, তার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। স্বপন দেববর্মা, রিয়েল হিরো অফ ত্রিপুরা, in Group D Peon post under Education Youth Affairs Department by granting relaxation of qualification. স্বপন দেববর্মা, আপনারা জানেন যে স্বপন দেববর্মা তার বাড়ি আমবাসার কাছে কমলাছড়া বিসিতে, আমবাসা মহকুমায়। সে তার হিরো হওয়ার কারণের পিছনে আপনি জানেন 15/5/2018 সে ও এবং ওর মেয়ে 2000-এর মতো, প্রায় 1200-র মতো প্যাসেঞ্জার ছিল এবং সেখানে ট্রেনটাকে বাঁচিয়ে দিয়েছে। বিরাট একটা কাজ করেছে। সেই জন্য আমরা তাকে বীরের সম্মানও দিয়েছি বিধানসভা থেকে আরম্ভ করে, এবং সে একটা হিরোর মতো কাজ করেছে। তার পরিবারে মোট 5 জন লোক, স্ত্রী রয়েছে, 4 ছেলে মেয়ে, সবাই নাবালক নাবালিকা। তার কোনো বাড়ি জায়গা জমি নেই, শুধু নিজের জায়গায় একটা বাড়ি রয়েছে। 1988 সনে ওর জন্ম, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা নেই, মাত্র 3 পাস। মন্ত্রিসভায় নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী রতনলাল নাথ জানান, টিপিএসসির মাধ্যমে এলডিসি কাম টাইপিস্ট নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা 100টি। এলডি কাম অ্যাসিস্ট্যান্ট, এলডি কাম টাইপিস্ট, সেক্রেটারিয়েটে 100টা পোস্টের জন্য এলডি কাম টাইপিস্ট, তাদের জন্য নিয়োগের জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। টিপিএসসি কে বলা হয়েছে যে এগুলির জন্য তারা যেন
ইন্টারভিউ করে যেন এই পোস্টগুলি ফিল আপ করে দেয়। কারণ আমাদের সরকার ট্রান্সপারেন্ট নিয়োগ নীতিতে বিশ্বাসী, আমাদের হাতে কিচ্ছু রাখছি না। থ্রু টিপিএসসির মতো সংস্থাকে দিয়ে আমরা এই পোস্টগুলি ফিল আপ করার জন্য আজ সিদ্ধান্ত নিই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।